এ বিষয়ে আরো জানাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন মামুন রেজা। মামুন রেজা, কুয়েট ক্যাম্পাসের সবশেষ কি অবস্থা আর ছাত্রদের এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন? শাহনাজ, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা এই মুহূর্তে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার, এই সেন্টারের সামনে তারা অবস্থান করছেন এবং কুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্য তারা এই মেডিকেল সেন্টারের মধ্যে রয়েছেন এবং শিক্ষার্থীরা জানিয়েছেন যে উপাচার্য সিন্ডিকেট সভায় যে সব সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলো লিখিত আকারে তাদের কাছে দেওয়ার পর তারা প্রতিক্রিয়া জানাবেন এবং তারা এরই মধ্যে সিদ্ধান্তগুলোর কথা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তবে তাদের যে দাবি ৬ দফা দাবি ছিল, তার মধ্যে উপাচার্য এবং উপ উপাচার্যের পদত্যাগের দাবি সেটি পূরণ হয়নি বলে তারা জানতে পেরেছেন। সে কারণে তারা এখনও এখানে অপেক্ষা করছেন এবং লিখিত সিদ্ধান্তগুলো পাওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না। আর সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করছেন এবং দুপুর ১টার পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিলেন ৬ দফা দাবি পূরণের, কিন্তু সেই দাবিগুলো পূরণ না হওয়ায় ১টার পর তারা ৭টি একাডেমিক ভবন এবং একটি প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এছাড়া সকাল থেকে ক্লাস এবং পরীক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া যেসব সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রয়েছে যারা বহিরাগত হামলা করেছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের এবং যেসব শিক্ষার্থী হামলার সঙ্গে জড়িত তাদেরকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হবে। এছাড়া শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হবে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ সদস্যরা তারা কুয়েটের প্রধান গেটে অবস্থান করছেন এবং এ পর্যন্ত মোট ৫ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শাহনাজ। জি, মামুন রেজা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন মামুন রেজা।